হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ভেক্টর স্পেসের লেকচার 10-এ চলে এসেছি। আজকে একটা ইম্পর্ট্যান্ট থিওরাম নিয়ে তোমাদের সাথে, থিওরাম না, টপিক নিয়ে একটা আলোচনা করব। টপিকটার নাম কি? লিনিয়ার স্প্যান। এই লিনিয়ার স্প্যান টপিকটা খুব সোজা। কি ব্যাপারটা? বলছে তোমার এক ভেক্টর, তুমি জানো ভেক্টর স্পেস করতে গেলে ভি লাগে, ভেক্টর লাগবে, আর একটা ফিল্ড লাগবে। লিনিয়ার স্প্যান পড়ার জন্য তোমায় বলে দেবে যে একটা সেট, ভাবো এসটা ভি এর সাবসেট, এস একটা সেট, সে ভি এর সাবসেট, ভিটা কিন্তু ভেক্টর স্পেস, ভি এর সাবসেট এস। লিনিয়ার স্প্যান কোনগুলো? ভি এর মধ্যে ভাবো আলফা ওয়ান বা আলফা বিটা দুজন এলিমেন্ট ভি এর মধ্যে আছে। ফিল্ডের মধ্যে দুটো এলিমেন্ট সি ওয়ান আর সি টু দুজন থাকবে। এদের এই লিনিয়ার স্প্যানটাকে, লিনিয়ার স্প্যানের যে সেটটাকে এই রকম দেখতে হবে, সি ওয়ান আলফা প্লাস সি টু বিটা, মানে ফিল্ডের এলিমেন্টের সাথে ভেক্টরের এলিমেন্টগুলোর গুণ। এটা এদের দুজনের গুণ করে তারপর যোগফলটা, সেটাই হচ্ছে লিনিয়ার স্প্যানকে সেরকম দেখতে। ঠিক আছে, আমি ডেফিনেশানে চলে যাই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে লিখে দিই, সাজ দ্যাট আলফা বিটা বিলংস টু ভি, সি ওয়ান সি টু বিলংস টু এফ। ডেফিনেশন দিয়ে তোমাদের আরও ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। তারপর কিছু আমি এক্সাম্পল দেখাবো, তোমার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাহলে দেখো ডেফিনেশনটা কি বলেছে। লেট ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। কোনো ভেক্টর স্পেস পড়তে গেলেই এই ডেফিনেশনটা তোমার মাস্ট। লেট আলফা ওয়ান আলফা টু আলফা এন বিলংস টু ভি। তাহলে সেই বলে দিল আলফা ওয়ান আলফা টু এগুলো ভি এর মধ্যে অবস্থিত হবে, ভেক্টর স্পেসে অবস্থিত হবে। স্মল ভি বিলংস টু ভি, এটা is called a linear combination of the vector space vectors alpha 1 alpha 2 up to alpha n. If v can be expressed c1 alpha 1 c1 alpha 1 plus c2 alpha 2 plus up to cn alpha n, যেখানে c1 c2 cn এগুলো ফিল্ড থেকে এসেছে। আমি এখানে যা বললাম সেমভাবে এই ডেফিনেশনটাতেও তাই বোঝালো যে ভেক্টর স্পেস থাকবে, তার মধ্যে কতকগুলো এলিমেন্ট আছে, সেগুলো ভেক্টরে আছে, আর স্মল ভি বিলংস টু ভি, এটা একটা এলিমেন্ট, স্মল ভিটাও ভি এর একটা এলিমেন্ট। একে আমরা কখন লিনিয়ার কম্বিনেশন বলবো? লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস আলফা ওয়ান আলফা টু আলফা এন, এদের রেসপেক্টে স্মল ভিটাকে কীভাবে আমরা বলতে পারবো এটা একটা লিনিয়ার স্প্যান। ভিটাকে যখন এইরকম দেখতে হবে, ভি ইজ ইকাল টু সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু আপ টু সি এন আলফা এন, যেখানে সি ওয়ান সি টু সি এন এগুলো কোথা থেকে এসছে? ফিল্ড থেকে এসেছি। কটা জিনিস তোমাদের বলে দিই। এস একটা সাবসেট, এস হচ্ছে ভি এর সাবসেট হবে। 2 নম্বর কি পয়েন্ট আছে? 2 নম্বর হচ্ছে লিনিয়ার স্প্যান ডিনোটেড বাই, লিনিয়ার স্প্যানকে একটাভাবে ডিনোট করা যায়, ডিনোটেড বাই এলএস, এইটা দ্বারা লিনিয়ার স্প্যানকে আমরা রিপ্রেজেন্ট করি। লিনিয়ার স্প্যানকে তাহলে কীরকম দেখতে হয় বলো? সি ওয়ান আলফা ওয়ান, এখানে আলফা ওয়ানটা যদি ভেক্টর স্পেসের এলিমেন্ট হয়, প্লাস সি টু আলফা টু, এরম করে করে সিএন আলফা এন, সিআইটা কোথাকার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট, মানে সিআই মানে কি সি ওয়ান সি টু সব কিছু আছে। আর আলফা আইটা কোথাকার এলিমেন্ট? ভেক্টরের, যেখানে আই ইজ ইকাল টু 1 to n, 1 to n মানে কি 1 2 এরম করে করে আপ টু n, এই কথাটা মানে এটা। আমি এটাকে ছোট করে এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। এবার চলো একটা এক্সাম্পল দেখে নিই, যার ফলে আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। লেট এস ইজ ইকাল টু এক্স ওয়ান এক্স টু। এস হচ্ছে একটা ভেক্টর, এস সাবসেট টু ভি, ভেক্টর স্পেসের সাবসেট। এক্স ওয়ানটা তোমায় বলে দিয়েছে 1 0 1, এক্স টুটা বলে দিয়েছে 1 1 0। এবার বলেছে এলএস খুঁজতে, ফাইন্ড এলএস, মানে লিনিয়ার স্প্যান তোমায় খুঁজতে হবে।
তাহলে লিনিয়ার স্প্যান খোঁজার জন্য আমি কি দেখলাম, যে দুটো কি লিনিয়ার স্প্যান অ্যাকচুয়ালি C1x1 প্লাস C2x2 এরকম কম্বিনেশন হলে তবে তোমার সেটা একটা লিনিয়ার স্প্যান হবে। C1 C2টা কোথায় হবে? ফিল্ডের এলিমেন্ট, আর x1 x2টা ভেক্টর স্পেসের এলিমেন্ট। এবার ভেক্টর স্পেসের এলিমেন্ট, ভেক্টর স্পেসের সাবসেট হচ্ছে এস, এর সাবসেট মানে এটা এস যেহেতু ভেক্টর স্পেসের সাবসেট, তাহলে তোমার এসটা তাহলে এই x1 x2টা ভিতেও আছে। তো এবার আমি এই কম্বিনেশানে এই লিনিয়ার স্প্যানকে ডিফাইন করার চেষ্টা করি। দেখো C1 আমি কি লিখছি, C1 C2 বিলংস টু তোমার কোথায়, ফিল্ড থেকে এসেছে, এরা দুজন ফিল্ড থেকে এসেছে। এবার কিরম কম্বিনেশন হবে, C1 ইন্টু x1, x1 এর মান কি আছে 1 0 1 প্লাস C2 ইন্টু x2 1 1 0, এদের কম্বিনেশন করো। দেখো C1 প্লাস C2 ম্যাট্রিক্স কম্বিনেশন করলে এটা লিখতে পারি আমি C2 C1। দেখো আমি লিনিয়ার স্প্যান তাহলে এটা পেয়ে গেলাম আমি। সো লিনিয়ার স্প্যান ইজ C1 প্লাস C2 C2 C1। এই ছোট এক্সাম্পলটা তোমাদের দেখালাম, এরপর আমি আরও পরে এক্সাম্পল করাবো। আজকে একটা থিওরাম নিয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। কি বলে দিয়েছে, এই এলএসটা লিনিয়ার স্প্যানটা হচ্ছে একটা সাবস্পেস ভেক্টর স্পেসের। সাবস্পেস পড়ে আসছে, এবার তো পড়তেই হবে, বলো থিওরাম লিখি তাহলে। এইটা প্রমাণ দেখাবো আজকে তোমাদের। এলএস ইজ এ সাবস্পেস অফ ভি, এটা একটা থিওরাম। এইটা অনেক সময় বিএসসির পরীক্ষা, অনেক অনার্সের পরীক্ষাগুলোয় আসে, কম্পিটিটিভেও আসে। এলএস ইজ এ সাবস্পেস অফ বি। আমি কি জানি এলএস এর কম্বিনেশনটা এরকম C1 x1 প্লাস C2 x2। আমি ধরে নিচ্ছি লেট এস হচ্ছে এমন একটা সেট যেখানে x1 x2 এরম করে করে xn অবধি রয়েছে। আমি কনসিডার করছি C1 C2 C এরম করে করে Cn অবধি এগুলো 0। এই C1 C2 Cn এগুলো কোথাকার এলিমেন্ট? ফিল্ডের এলিমেন্ট। ফিল্ড, এই যে এরা তো ফিল্ড আর ভেক্টরের কম্বিনেশানে এই ব্যাপারটা হচ্ছে। আমি ধরে নিচ্ছি এই ফিল্ডের এলিমেন্টগুলো সব কটা 0-তে আছে, সব কটার মান হচ্ছে 0। এবার এদের কম্বিনেশান করি, C1 x1 এলএসটা কীরকম হবে দেখো, প্লাস C2 x2 আপ টু Cn xn। এবার দেখো 0-র সাথে সামথিং গুণ করলে সেটা 0ই হয়, তাহলে এখানে 0 মানে 0 হবে না, থিটা হবে, কারণ এখানে অ্যাডিশান আছে। অ্যাডিশানগুলো কার? ভেক্টরের অ্যাডিশান। তুমি যখন C1 গুণ x1 করলে C1টা ফিল্ডের এলিমেন্ট, x1টা ভেক্টরের এলিমেন্ট। স্কেলারের সাথে যখন তুমি ভেক্টর গুণ করো ভেক্টরে হয়ে যায় সেটা। তো ভেক্টর যোগ, ভেক্টরের যেহেতু অ্যাডিশান হচ্ছে, তাদের যে অ্যাডিটিভ আইডেন্টিটিটা সেটা হচ্ছে থিটা। তো সেই জন্য বলে দিলাম এটা থিটাটা তাহলে কোথায় অবস্থিত? থিটা ইজিক্যাল টু এলএস। এলএস কেন? এইগুলো মানেই তো এলএসের সেট, এটাই তো এলএসের সেট, সেই জন্য থিটা এলএসে গেছে। এবার আমি কি ধরছি, এইগুলো নন এমটি, এগুলো এটা সমান 0 নয়। লেট C1 is equal to C2 Cn not equal to 0। এরা কেউ যাই হোক, C1 not equal to 0 বা C1 লিখবো না, LS not equal to 0। এইটা দেখো থিটাটা আমি দেখিয়ে দিলাম যে 0-তে আছে। তো আমি এবার ধরছি LS এ 0টা নিই, তাহলে আমি অন্য কিছু দিয়ে আমাকে সাবস্পেস প্রমাণ করতে হবে। সাবস্পেসের নিয়ম কি ছিল আশা করছি মনে আছে তোমাদের। ax প্লাস by বিলংস টু সেখানে ভেক্টর স্পেসে হতে হতো। এক্স ওয়াইটা যদি ভেক্টর স্পেসের এলিমেন্ট হয়, এ বি যদি ফিল্ডের এলিমেন্ট হয়, তাহলে এদের দুজনের গুণ করে যোগফলটা ax প্লাস by সেটাকেও ভেক্টর স্পেসে থাকতে হবে, তবেই তোমার এটা একটা সাবস্পেস হবে। আশা করছি মনে আছে সাবস্পেস ব্যাপারটা। তো দেখো আমি ধরছি ইউ আর ভি দুটো এলিমেন্ট যেটা এলএসে আছে, নন এমটি ধরেছি যখন এলএসে থাকবে। এবার ইউটাকে কেমন দেখতে?
যেহেতু এল এস এর মধ্যে আছে তাহলে একটা ভেক্টরের এলিমেন্ট থাকবে আর একটা ফিল্ডের এলিমেন্ট থাকবে, তাদের দুজনের গুণফল। তাহলে ধরো c1x1 প্লাস c1u1 নিচ্ছি, u1টা ইউ থেকে এসেছে, আর c1 c2 এগুলো সব ফিল্ড থেকে এসেছে, এরম করে করে cn un। আর একটা নিচ্ছি ডাব্লুটা কি নিচ্ছি, w1 d1 w1 প্লাস d2 w2 এরম করে করে আপ টু dn wn। এবার আমায় কি করতে হবে, এই দুটো ভেক্টর স্পেসের এলিমেন্ট বা এলএস এর এলিমেন্ট আমাকে কি প্রমাণ করতে হবে, এলএসটা সাবস্পেস। এইবার আমাকে এইটা সাবস্পেস করার জন্য দুটো আরও ফিল্ড থেকে এলিমেন্ট আনতে হবে। তো দুটো এলিমেন্ট আমি কি নিচ্ছি, ধরো আমি নিলাম এটা সি আর ডি নিচ্ছি, সি ডিটা ফিল্ড থেকে আসছে দুটো এলিমেন্ট, তাহলে সি ইউ প্লাস ডি ডাব্লিউ। আমায় কি দেখাতে হবে, এটা লিনিয়ার স্প্যান, এটা বিলংস টু এলএসে চলে গেছে, এইখানে চলে গেছে, তাহলেই আমার গোটা বিষয়টা প্রমাণ হয়ে যাবে যে এলএসটা একটা সাবস্পেস অফ ভি। সি ইউ এর মানটা দেখো, এই গোটাটা ইউ এর মান c1 u1 প্লাস c2 u2 প্লাস এভাবে যাচ্ছে cn un প্লাস ডি অফ ডাব্লুর মানটা দেখো, এই গোটাটা d1 w1 প্লাস d2 w2 এরম করে আপ টু dn wn। এইবার দেখো এদের গুণ করে কি হচ্ছে, c অফ c1 u1 প্লাস এরম c ইন্টু c2 u2 এরম করে করে যেতে যেতে c2 cn un, c এর সাথে সব গুণ হচ্ছে, প্লাস d এর সাথে এবার গুণ হচ্ছে d ইন্টু d1 w1 প্লাস d ইন্টু d2 w2 এরম করে করে d ইন্টু dn আর wn। এইবার তুমি দেখো যে c ইন্টু c1 এরা দুজনেই কিন্তু ফিল্ডের এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্টদের গুণ করলে, দুটো স্কেলারের গুণ করলে সেটা স্কেলারই পাওয়া যায়। ভাবো একটা রিয়েল নাম্বার তোমার 1 আর একটা রিয়েল নাম্বার 2, 1 আর 2কে গুণ করলে 2 পাচ্ছি, 2টা তো তোমার ফিল্ডে, মানে 2টা একটা রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে ফিল্ডের এলিমেন্ট আর ফিল্ডের এলিমেন্টকে গুণ করলে ফিল্ডেই চলে যায়। তো ফিল্ডের সাথে এবার দেখো ভেক্টরের গুণ হচ্ছে, তাহলে সেটা ভেক্টরে চলে যাচ্ছে। এবার ভেক্টরে চলে যাচ্ছে মানে এখানে ভেক্টরটা কত, মানে এলিমেন্টটা কত, ইউ এ চলে যাচ্ছে গোটা বিষয়টা। তাহলে দেখো সি আর c1 গুণ করলে কি হলো তোমার, এটা স্কেলারের এলিমেন্ট, স্কেলারের সাথে ভেক্টরের এলিমেন্ট গুণ হচ্ছে, প্লাস আবার এখানে c2 হতো u2 হতো, এদের দুজনের স্কেলার আর ভেক্টরের গুণ হচ্ছে। সেমভাবে এটা স্কেলার হয়ে গেছে একটা ভেক্টর, এই দুটো স্কেলার হয়ে গেছে, এটা ভেক্টর হয়ে গেছে, এই দুটো স্কেলার হয়ে গেছে, এটা ভেক্টর হয়ে গেছে, এরম করে করে যাচ্ছে। দেখো স্কেলার ইন্টু ভেক্টর অ্যাডিশান প্লাস স্কেলার ইন্টু ভেক্টর, এদের সব যোগফলগুলো হয়ে যাচ্ছে এখানে। তাহলে এটাও তো একটা লিনিয়ার কম্বিনেশনে চলে গেল। যে কি বলেছিলাম আমি, লিনিয়ার কম্বিনেশনে কি হয়, একটা ফিল্ডের এলিমেন্ট আর একটা ভেক্টরের এলিমেন্ট গুণ হয়ে তাদের অ্যাডিশানটা যোগটা হয়। তো এখানেও সেম জিনিসটা হচ্ছে, তাহলে এটা আলটিমেটলি কোথায় চলে গেল, এলএসে, তাহলে লিনিয়ার স্প্যানে চলে গেল। তাহলে আমি বলতেই পারি এলএস ইজ এ সাবস্পেস অফ ভি। সাবস্পেসের নিয়ম অনুযায়ী যে আমি সি ইউ প্লাস ডি ডাব্লুটা এলএসে পৌঁছে দিতে পেরেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করো, কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে এইটুকুই।